বাইকে করে সবাই মিলে চলে গেলাম যশোরের বিখ্যাত জায়গার বিখ্যাত ছোলা এবং চা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যশোরের বিখ্যাত একটা প্লেস জরিনার বাজার, এই প্লেসটার নাম হয়তো বা আপনারা সবাই শুনছেন এবং এই নামটার সাথে হয়তো বা আপনারা সবাই পরিচিত। আমাদের যশোরের জরিনা বাজারের এই চা আর ছোলাটা যে এত পরিমাণে ভাইরাল তার বলার অপেক্ষা রাখে না। এত পরিমাণে ভাইরাল হওয়ার পরেও কিন্তু এই জরিনা বাজারের চা আর ছোলা কখনো খাওয়া হয়নি, কারণ আমি এর আগে কখনো জরিনা বাজার যাইনি। এই জন্য চিন্তা করলাম সবাই মিলে একটু জরিনার বাজার যাই, ওইখানটা চা আর ছোলাটা একটু টেস্ট করি কেমন স্বাদের ব্যাপারে পরে আসতেছি। আগে আপনাদের একটা কথা বলি, আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আপনার বাড়ি যশোর, তারপরেও আপনি কেন জরিনার বাজার যাননি আগে কখনো? গাইজ, আসলে সময় সুযোগ করে যাওয়া হয়নি। গাইজ, আপনারা নর্মালি কোনো রেস্টুরেন্টে বা ক্যাফে চা বা কফি খেতে গেলে তারা আপনাকে প্লাস্টিকের কাপে হয়তো বা চা বা কফি সার্ভ করে, বাট এই জরিনা বাজারের ব্যাপারটা একেবারেই ভিন্ন। তারা আপনাকে মাটির পোড়ানো ভাঁড়ে চা সার্ভ করবে, যেটা একেবারে ইউনিক। আর ওই মাটির পোড়ানো ভাঁড়ে চা খাওয়ার পরে আপনারা একটু চিন্তা করবেন যে আপনারা ইন্ডিয়াতে চা খাচ্ছেন, এরকম ফিল পাবেন। জরিনার বাজারে চা বানানোর স্টাইলটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, হালকা ধারণা আসবে আপনাদের যে এর চায়ের টেস্টটা কেমন হবে। গাইজ, এখন আমি ভয়েস ডাবিং করার জন্য রুমে যাব, কারণ বাহিরে প্রচুর পরিমাণে নয়েজ। এই নয়েজে আসলে ভয়েস ডাবিং করা সম্ভব হয় না। আমি এখন চলে আসছি রুমের ভেতর, আর রুমের ভেতরে হয়তো বা আপনারা তেমন একটা নয়েজ পাবেন না, শুধুমাত্র ভয়েসটা একটু ইকো যাবে, ওইটা আপনারা ম্যানেজ করে নিয়েন। তো চা বানানোর স্টাইলটা তো আপনারা দেখলেন, আর চাটা এত টেস্ট তা বলার বাইরে। আমি ফার্স্টে একটা যে চুমুক দিছি, আসলে অনেক ভালো লাগতেছিল, বুঝছেন চাটা। আমরা যে মোটরসাইকেলে করে এত দূর আসছি, এটা বৃথা যায় নাই। আর এই জরিনার বাজারে মানুষ কি এমনি এমনি আসে? পুরো বাংলাদেশ থেকে এই জরিনার বাজারে আসে। আমরা গিয়েছিলাম হচ্ছে রোজার ঈদের আগের দিন গিয়েছিলাম, আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম বাইকে করে। তো চা খাওয়ার পরে আমরা চলে আসি ছোলা খাওয়ার জন্য, আর ছোলাটা গরম করতেছিল, অল টাইম আসলে গরম করতে থাকে। আর এখানে কড়াইতে আপনারা যতটুকু দেখতে পারতেছেন, এটা তো আপাতত এখানে রয়েছে, তারপরেও ড্যাগে রয়েছে আরও অনেক। মানে তারা ঈদের দিনে ছোলা সেল করবে, ওইটার হিসেব করেই তারা রান্না করতেছিল, যাতে করে ঈদের দিনে ছোলা কোনোভাবে কম না পড়ে, কারণ ঈদের দিনে অনেক মানুষ আসবে, অনেক। আর ঈদের আগের দিন জরিনার বাজারটা পুরো পরিষ্কার করতেছিল। ঈদের দিন অনেক মানুষ আসবে দেশের বিভিন্ন জায়গা থেকে, এই জন্য পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিল। গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখলাম জরিনার বাজারের সেই বিখ্যাত ছোলা এবং চা। তো আপনারা যদি কেউ খাইতে চান তাহলে চলে আসবেন আমাদের যশোরের জরিনার বাজারে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানায়েন, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট। আর এই ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।